দর্শক, কোটা সংস্কার আন্দোলনকারীদের পদযাত্রা কর্মসূচির খবর জানাতে আমরা সরাসরি কথা বলছি সহকর্মী ফরুক বাবুর সাথে। বাবু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। পদযাত্রার সবশেষ কি খবর আছে আপনার কাছে? জানেন, সকাল 11টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখান থেকে জড়ো হয়ে শিক্ষার্থীরা দুপুর 12টা নাগাদ ঢাকা ইউনিভার্সিটি শেষ করে তারা শাহবাগের মোড় ঘুরে পরবর্তীতে তারা মৎস্য ভবনে এসে পুলিশের বাধার সম্মুখীন হয়। সেখান থেকে পুলিশের বাধা উতরিয়ে তারা যখন পল্টনের দিকে যাওয়া শুরু করলো, তখন কদম ফোয়ারা প্রেস ক্লাবের ওই মোড়ে পুলিশের বাধায় পড়ে তারা মিছিলটি নিয়ে শিক্ষা ভবনের দিকে আসে এবং শিক্ষা ভবনে সেই ব্যারিকেড ভেঙে পুলিশ তারা চাচ্ছিল মিছিলটা যেন ধীরে ধীরে নগর ভবনের দিকে চলে যায়, কিন্তু শিক্ষার্থীরা নগর ভবনের দিকে না গিয়ে তারা সেই সচিবালয়ের রাস্তার মুখে যে পুলিশের ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে তারা সচিবালয়ের সামনে দীর্ঘ সময় অবস্থান নেয়। এদিকে জিপিও মোড়ে পুলিশ তাদেরকে বাধা দিলে তারা সেখানে কিছু সময় অবস্থান করে এবং তারা সিদ্ধান্ত নেয় যে 10 জন প্রতিনিধির মাধ্যমে তারা বঙ্গভবনের রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করবে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি তাদের একটা প্রতিনিধি দল তারা প্রস্তুতি নিয়ে যাচ্ছে এবং জিপিও মোড়ের পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে এখন মিছিল চলে গেছে নাট্যমঞ্চের মোড়ে, গুলিস্তান নাট্যমঞ্চের মোড়ের এইখানে। সেখানে পুলিশের বাধার মুখে অবস্থান নিচ্ছে। সেই সাথে আসলে গুলিস্তান এলাকাতে এখানে সকল সড়কেই যানবাহন চলাচল বন্ধ হয়ে রয়েছে এবং দীর্ঘ সময় ধরে প্রতিটি বাস অবস্থান করছে এবং বাসের কারণে মিছিল নিয়ে শিক্ষার্থীরা তারা বঙ্গভবনের দিকে যেতে পারছে না। এইখানে এখন তারা এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত, সেই সময় তাদের প্রতিনিধিরা বঙ্গভবন থেকে বের না হয়ে আসা পর্যন্ত, এবং তারা আমাদেরকে জানিয়েছে এখানে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করে গুলিস্তান এলাকা ছাড়বে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ বাবু।